নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি বরবটি এবং ডাঁটা দিয়ে ভর্তা। আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ রেসিপিটা দেখুন। খুব সামান্য উপকরণ নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হচ্ছি। আমার যা লাগবে তা নিয়েছি, বরবটি নিয়েছি, বরবটির সাথে নিয়েছি ডাঁটা, নারকেল কুড়ানো নিয়েছি। নারকেল কুড়ানোগুলো একদম নারকেলের নিচের কুড়ানোগুলো নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, কাঁচামরিচ। তারপর নিয়েছি সরিষার তেল, সামান্য হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ। কড়াইয়ে বরবটি দিয়ে দিলাম, বরবটির সাথে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার স্বাদমতো সামান্য লবণ দিব, লবণের সাথে সামান্য হলুদ দিব, সামান্য পরিমাণ জল দিয়ে দেব, ঢেকে দেব। ঢাকনাটা নামিয়ে নেব। একটা পাত্রে ঢেলে নেব, ঢেলে জল ঝরিয়ে নেব। কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে দেব। শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচের কথা বলতে মনে ছিল না, তাই ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি এবং রসুনের কোয়া একটু ভেজে নেব। তার সাথে আমি একটা কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি বরবটি এবং ডাঁটা দিয়ে দেব। ডাঁটা দিয়ে একটু আঁচে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি নারকেল কুড়ানো সাথে দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দিব। আমার সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে নেব। এছাড়াও শিলনোড়ায় বেটে নেওয়াও যেতে পারে। আমি ব্লেন্ডারের মাঝে আমি ঢেলে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। কড়াইয়ে একটু পরে টানিয়ে নেবেন। আমার প্রায় হয়ে এসেছে। কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি দেখাতে পারিনি বসানোটা। আমার হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার এর উপর দিয়ে আমি সামান্য সরিষার তেল ছড়িয়ে দেব। সরিষার তেল দিয়ে তারপর আমি সামান্য নারকেল কোড়ানো দিয়ে দেব। দিয়ে আমি কাঁচামরিচ দিব। তৈরি করে ফেললাম বরবটি দিয়ে ডাঁটা ভর্তা। খুব লোভনীয় খাবার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং বাসায় তৈরি করে খাবেন, খারাপ লাগবে না।